এখানে করে কারণ একটা হুমকি দিচ্ছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রী যদি সত্যি সাহস থাকে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে একজনের নামে, সিঙ্গেল ওয়ান একজনের নামে উনি এফআইআর করুন, বুঝতে পারে। মুখ্যমন্ত্রী কি ভাবছেন আমরা ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমরা কি করি মনে কি ভাবছেন নাকি? হুমকি চমকি ওনার বাড়ির লোকটা দিতে পারে বাড়ির মধ্যে গিয়ে, যখন মুখ্যমন্ত্রী আসনে বসেছে এই হুমকি চমকি শোনার জন্য আমরা বিরোধী আসনে বসে নিই। আমরা চাই সুষ্ঠুভাবে রাজ্য চলুক, রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে বঞ্চনার হাত থেকে মুক্তি পাক এবং প্রত্যেকে তার নাগরিক অধিকার নিয়ে মাথা তুলে বাঁচুক। এই হুমকির স্বরে কথা বলে, হুমকি সুরে কথা বলবে আমরা চুপ বসে থাকবো, এটা নয়। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী যদি সৎ সাহস থাকে একটা জুনিয়র ডক্টরের নামে এফআইআর করুক, তারপরে বাংলার মানুষ বুঝিয়ে দেবে মুখ্যমন্ত্রীকে সত্যি ওই গদিতে থাকার যোগ্য কি অযোগ্য, টেনে নামাতে হয় কি তুলতে হয়, বাংলার মানুষ বুঝিয়ে দেবে।